বন্ধুরা, তানজুস কিচেনে আপনাদের ওয়েলকাম জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দিল্লির ফেমাস একটি রেসিপি চিকেন চাঙ্গেজি। খুবই সহজভাবে ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে একদম পারফেক্ট চিকেন চাঙ্গেজি বানাতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন। এটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। এই চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। এটি ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট, 3 চামচ টক দই, ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, ঝালের জন্য স্বাদমতো গুঁড়ো লঙ্কা, স্বাদমতো লবণ ও ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। এর সঙ্গে দিয়েছি ছোট চামচের 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও একটু পাতিলেবুর রস। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কাসুরি মেথি ও 1 চামচ রান্নার তেল। তবে কাসুরি মেথিটা একদমই অপশনাল, আপনাদের কাছে না থাকলে আপনারা স্কিপ করে দিতে পারেন, অথবা আপনাদের কাছে মেথির শাক থাকলে সেটাও একটু থেতলে এর মধ্যে দিয়ে দিতে পারেন। ম্যারিনেশনটা আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য। এদিকে আমি বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি আরও 1 চামচ আদা রসুনের পেস্ট, দুটো ছোট সাইজের টমেটো, দুটো বড় সাইজের পেঁয়াজ ও ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছুই আমি বেশ ছোট করে কেটে নিয়েছি। এবার গ্যাসের উনুনে একটা পাত্র চাপিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো রান্নার তেল। রান্নার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু গোলাপি গোলাপি হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তবে পেঁয়াজটা কোনো রকমভাবে খুব বেশি ভেজে নেবেন না, এটা হালকা একটু ভেজে নিতে হবে। লঙ্কাটাও এর সঙ্গে বেশ খানিকক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, তবে আপনারা চাইলে গোটা আদা ও রসুনও দিয়ে দিতে পারেন। এটা আরও একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো, এবং এই মশলাটার রং ও স্বাদের জন্য দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো ও স্বাদমতো লবণ। এই সমস্ত কিছু দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এই মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। মশলাটা ঠান্ডা হয়ে আসলে এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। অন্যদিকে গ্যাসের উনুনে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। এটাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুবই ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে চিকেনগুলো দেওয়ার সময় তা ফ্রাই প্যানের তলায় লেগে যেতে পারে। তেলটা খুবই ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একটা একটা করে দিয়ে গ্যাসের ফ্লেম আমি হাইয়ে রেখেছি, কারণ গ্যাসের ফ্লেম লোতে করে দিলে চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে, ফলে চিকেনগুলো কিন্তু ভাজা ভাজা হবে না। তাই অবশ্যই চিকেনগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কোনো রকমভাবেই লো করবেন না, এটা একদম হাইয়েই রাখতে হবে। চিকেনগুলো আমার অলমোস্ট হালকা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। আমি আরও 2 থেকে 3 মিনিট এভাবে এগুলি ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর চিকেনগুলি একদম রেডি। এবার এটা আমি নামিয়ে রেখে দেবো। এখানে আমি নিয়েছি কিছু গোটা মশলা। এই মশলার মধ্যে আমি নিয়েছি কয়েকটা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ ও সামান্য একটু জিরে। সে উনুনে আবার একটা পাত্র চাপিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল ও একটু বাটারটা খুব ভালোভাবে এটার সঙ্গে মেল্ট করে নিয়ে গোটা মশলাগুলো দিয়ে দেব। তবে বাটারটা অপশনাল, আপনাদের ইচ্ছে না হলে আপনারা নাও দিতে পারেন, এবং বাটারের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। গোটা মশলাগুলি এর সঙ্গে একটু ভেজে নিয়ে বাকি পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর মিক্সিটা ধুয়ে আমি সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি টোটাল 7 মিনিট এই মশলাটা কষিয়ে নিয়েছিলাম। প্রথম 4 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম ও বাকি 3 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছিলাম। মশলাটা কষানো হয়ে গেলে তার থেকে তেল ছাড়তে লাগবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে সামান্য একটু জলটা দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো বাকি ভেজে রাখা চিকেনগুলো দেওয়ার পর এর সঙ্গে আরও একটু কষিয়ে নেব। আবারও 10 মিনিট মতো এই সমস্ত কিছু কষিয়ে নিতে হবে। প্রথম 5 মিনিট গ্যাসের ফ্লেম হাইয়ে রাখতে হবে ও পরের 5 মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। এখন মাংসের ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কয়েকটা ছোটো করে কুচনো কাঁচা আদা। গ্যাসের ফ্লেম হাই রেখে আবারও এই সমস্ত কিছু আরও একটু কষিয়ে নিতে হবে। খুবই সহজে ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে এইরকমভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এর স্বাদ কোনো রকমভাবে রেস্টুরেন্টের থেকে কম হবে না। নতুন বন্ধুদের অনুরোধ রইল, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
চিকেন চাঙ্গেজি অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এবার আমি উপর থেকে কয়েকটি ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। তবে এই ধনেপাতা কুচিটা একদমই অপশনাল, আপনাদের পছন্দ না হয়ে থাকলে আপনারা স্কিপ করে দিতে পারেন। এখন আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের উপরে আরও 1 মিনিট রেখে দেবো এবং এই 1 মিনিট পরই এটা একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং আবারও বলছি, এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে এরকম একটা সহজ, সুস্বাদু, ঘরোয়াভাবে রান্নার রেসিপি নিয়ে।